ফুটবলের দুনিয়ায় সফলতা আর ব্যর্থতা যেন একে অপরের ছায়া। আজ কেউ হিরো, কালই হয়তোবা সে হয়ে যাবে হাসির খোরাক, কিন্তু সত্যিকারের তারকারা তারা কখনো হাল ছাড়েন না। আজ আমরা এমনই এক গল্প শোনাবো। গল্পটা ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসিমেরোকে নিয়ে, যে খেলোয়াড়কে একসময় বলা হয়েছিল বয়স হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এখন শুধুমাত্র অবসরই নাও। কিন্তু ক্যাসিমেরো থামেননি। তিনি দেখিয়েছেন ফুটবল মানে শুধু প্রতিভা না, বরং মানসিক শক্তি এবং লড়াইয়ের নামও। যাকে একসময় বলা হচ্ছিল বুড়ো ঘোড়া, যে কিনা দৌড়াতে পারবে না, সেই এখনো ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডের ভরসা। চেলসির বিপক্ষে জেতা ম্যাচে রেড ডেভিলসদের হয়ে গোল স্কোরারও। একই সঙ্গে আসন্ন এশিয়া সফরে জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে কার্লো আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব দিতে চান ক্যাসিমেরোকে। দলের অধিনায়ক হিসেবে তাকে সমর্থন করার কথাই জানালেন আনচেলত্তি। এই জন্য এক স্বপ্নযাত্রা যে কোনো ফুটবলারের জন্য, যেখানে ফুটবল মানে শুধু গোল আর শিরোপা নয়, যেখানে ফুটবল মানে স্বপ্ন, সংগ্রাম আর প্রত্যাবর্তনের গল্প। চলুন শুরু করি সেই গল্প। রিয়াল মাদ্রিদের হয়ে খেলার দিনগুলোতে ক্যাসিমেরো পরিচিত ছিলেন দ্য ট্যাঙ্ক নামে। ক্রুজ আর মদ্রিচের সঙ্গে তৈরি করেছিলেন সেই অবিশ্বাস্য মিডফিল্ড ট্রায়াঙ্গেল। মাঠের মাঝখানে প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়া, আবার মুহূর্তেই আক্রমণ সাজিয়ে দেওয়া ক্যাসিমেরো ছিলেন দলের সফলতার অন্যতম কারিগর। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, ক্লাব ওয়ার্ল্ড কাপ, একের পর এক শিরোপায় নাম লেখা ছিল এই ব্রাজিলিয়ানের। মাঠে তার দৃঢ়তা, ট্যাকলিং, পজিশনাল সেন্স তাকে বানিয়ে তুলেছিল দলের ইঞ্জিন। কিন্তু একসময় নতুন চ্যালেঞ্জ নিতে তিনি পাড়ি জমান ইংল্যান্ডে। ম্যানচেস্টার ইউনাইটেডের নাম লেখান ক্যাসিমেরো। প্রথম মৌসুমটা ছিল স্বপ্নের মতো, কিন্তু পরের সিজনেই নেমে এলো কালো মেঘ। ইনজুরি, ছন্দপতন, ভুল পজিশনে খেলা আর সব মিলিয়ে তিনি পড়লেন সমালোচনার মুখে। ব্রিটিশ মিডিয়া লিখল তিনি শেষ। ভক্তরা বলল ওভাররেটেড খেলোয়াড় ক্যাসিমেরো। আর তাই ম্যানেজার হিসেবে টেন হ্যাগের বিদায়ের পরে অনেকেই ভেবেছিল ক্যাসিমেরোর শেষটাও বোধহয় লেখা হয়ে গেছে। ক্লাব মালিক রেড ক্লিফ পর্যন্ত মন্তব্য করলেন ক্যাসিমেরো ওভারপে, দলের জন্য বোঝা হয়ে গেছেন। একসময় মনে হচ্ছিল তার ক্যারিয়ার সেখানেই শেষ। অবশ্য এ বিষয়ে রুবেন আমোরিমকে সাংবাদিকরা প্রশ্ন করে জানতে চাইলে হেড কোচ জানান, আমার ক্যাসিমেরোর উপর ভরসা আছে, এখন তার নিজেকে প্রমাণ করার বিষয়, আর সেটা তাকে মাঠেই করতে হবে। হ্যাঁ, ক্যাসিমেরো সেটাই করেছেন। তিনি হাল ছাড়েননি। প্রতিদিন সকাল 8টায় অনুশীলনের আগেই চলে আসতেন জিমে। ক্যারিংটনে অতিরিক্ত ফিটনেস সেশন, অতিরিক্ত বল কন্ট্রোল, যেন নিজের সঙ্গে যুদ্ধ করছিলেন প্রতিনিয়ত। তবুও মিডিয়ার সামনে কখনো অভিযোগ করেননি, বরং টিমমেটদের উৎসাহ দিয়েছেন। ড্রেসিং রুমে ভরসার জায়গা হয়ে থেকেছেন। ক্যাসিমেরোর এই নীরব লড়াই তৈরি করেছে তার প্রত্যাবর্তনের ভিত। এরপরে সবকিছু পাল্টে গেল যেন এক মুহূর্তেই। উগারতে ইনজুরিতে ছিটকে গেলেন আর মাঠে নামার সুযোগ এলো ক্যাসিমেরোর। চলতি বছরের মার্চের মাঝামাঝি রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে এক ম্যাচ বদলে দিল সবকিছু। এই ম্যাচে তিনি মাঠে দেখান তার পুরনো ঝলক, সেই পুরনো ট্যাকল, ইন্টারসেপশন, পজিশনিং আর সবকিছু মিলিয়ে নিখুঁত পারফরমেন্স। ভক্তরা লিখল সোশ্যাল মিডিয়ায়, দ্য ট্যাঙ্ক ইজ ব্যাক, আর সেই এক ম্যাচই বদলে দিল সবকিছু। তবে তিনি আগে ছিলেন অ্যাগ্রেসিভ, ঝাঁপিয়ে পড়তেন বলের পেছনে। এখন তিনি বদলে গেছেন। আমোরিমের 3 সেন্টার ব্যাক সিস্টেমে হয়ে উঠেছেন এক প্রকার চতুর্থ ডিফেন্ডার। গেল মৌসুমে ইউরোপা লিগেও দেখা যায় তিনি অভিজ্ঞতা দিয়ে খেললেন এবং দলকেও খেলালেন। শুধু তাই নয়, তার প্রতিটি সঠিক মুহূর্তের ট্যাকেল দলকে দিয়েছে অনুপ্রেরণা, ফলে তার প্রভাব আবারও বাড়তে থাকে দলে। বিগত মৌসুমে ইউরোপা লিগে তার নেতৃত্ব আর অ্যাসিস্ট পুরো দলকে বাঁচিয়ে দেয়। বিশেষ করে লিওনের বিপক্ষে ম্যাচে তার অবদান ভক্তদের মনে থাকবে আজীবন। চলতি মৌসুমের শুরুটা ম্যানচেস্টার ইউনাইটেডের তেমন ভালো হয়নি, কিন্তু তাতে কি, ক্যাসিমেরো ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেই যাচ্ছেন যে তার স্থানে খেলার কেউ এখন পর্যন্ত অন্তত বর্তমান রেড ডেভিলসদের দলে নেই। চেলসির বিপক্ষে হেডারে করেছেন গোল, আর তার এমন পারফরমেন্সই তাকে ধরে রেখেছে কার্লো আনচেলত্তির ভরসার স্থানে। কার্লো আনচেলত্তি ঘোষণা করলেন দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে মিডফিল্ডে থাকবেন ক্যাসিমেরো। শুধু তাই নয়, অধিনায়ক হিসেবে এই 2 ম্যাচে তাকে সমর্থন করবেন আনচেলত্তি। এ যেন সিনেমার মতোই প্রত্যাবর্তন। যাকে মাত্র 7 থেকে 8 মাস আগে সমালোচনায় বিদ্ধ করা হচ্ছিল, সেই এখন আবার ব্রাজিলের নেতৃত্বের প্রতীক। এই সময়টা তিনি পার করতে পেরেছেন আরেকটি কারণে, আর তা হলো পরিবার। ক্যাসিমেরোর স্ত্রী আনা বারোস এবং তার সন্তানরা তাকে সবসময় সাহস জুগিয়েছেন। সমালোচনা ঝড়ের ভেতরেও তারা বলেছিলেন, তুমি পারবে। ক্যাসিমেরো পরে এক সাক্ষাৎকারে বলেছিলেন, পরিবার না থাকলে হয়তোবা আমি ফুটবল ছাড়ার কথাই ভাবতাম। আর এটাই প্রমাণ করে খেলোয়াড়দের শক্তির পেছনে পরিবারই আসল ভরসা।
ওল্ড ট্রাফোর্ডে নামলেই এখন করতালি, ভক্তরা গেয়ে ওঠে ক্যাসিমেরো ও যে মানুষটিকে বিদায় জানাতে চাইছিল আর সেই মানুষটিকে তারা গর্বের সঙ্গে দেখছে মাঠে, কারণ সত্যিকারের চ্যাম্পিয়নরা সমালোচনার মাঝেই তৈরি হয়। 33 বছর বয়সে অনেকেই ক্যাসিমেরোর শেষ দেখে ফেলেছিল, কিন্তু ক্যাসিমেরো দেখালেন বয়স কেবল সংখ্যা মাত্র। অভিজ্ঞতা, ডিসিপ্লিন ও মেন্টাল স্ট্রেংথ দিয়ে তিনি আবারও নিজের জায়গা করে নিয়েছেন। আজ তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের অন্যতম ভরসা, ব্রাজিলের সম্ভাব্য অধিনায়কও, আর ভক্তদের চোখে তিনি এখন অনুপ্রেরণার প্রতীক। এটাই ক্যাসিমেরোর গল্প, যে গল্প শিখিয়ে দেয় পতন ভয়ানক, কিন্তু ভয়ানক নয় যদি উঠে দাঁড়ানোর সাহস থাকে। কারণ ফুটবলের মতো জীবনও জয় মানে সবসময় এগিয়ে চলা নয়, কখনো কখনো থেমে গিয়ে আবার ছুটে চলাই আসল জয়। আপনি কি মনে করেন, ক্যাসিমেরো কি আবারও ব্রাজিল ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রমাণ করবেন যে বয়স সত্যি শুধুমাত্র একটি সংখ্যা? মতামত জানাতে পারেন কমেন্টে। ফুটবলের সব আপডেট, বিশ্লেষণ ও ইনসাইড নিউজ পেতে সাবস্ক্রাইব করুন স্পোর্টস ল্যাব উইথ সৈকত চ্যানেলটি।